তো ভিডিও থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোন টপিক নিয়ে অথবা কোন টিউটোরিয়াল নিয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আজকে মূলত আলোচনা করব যে অফার আসছে ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টে একটা বিগ বিলিয়নের অফার, সেখান থেকে তোমরা যে কোনো ইউপিআই এর মাধ্যমে যে কোনো মার্চেন্ট বিজনেস অ্যাকাউন্টে যদি তোমরা মানি সেন্ড করো 5 বার সেন্ড করতে হবে। তো 5 বারে তোমরা কিন্তু 50 টাকা ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত তোমরা নিয়ে যেতে পারবে তোমাদের হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে, যদি এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার। আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত। তো বরাবরের মতো আজকেও একটা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখনো পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমি বেশি সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাব আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে, আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা ওখানেই কন্টিনিউ করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর ডাইরেক্টলি চলে যাব এই ফ্লিপকার্টের মধ্যে। তো ফ্লিপকার্টটা আমি এখান থেকে ডাইরেক্টলি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ স্ক্যান অ্যান্ড পে। তো এই স্ক্যান অ্যান্ড পে নামক অপশানটার উপর আমি যখনই ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু একটা ব্যানার শো করবে। তো লোডিং নিচ্ছে, আমরা একটুখানি ওয়েট করব। ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু গেট আপ টু 50 রুপিস ফ্লিপকার্ট গিফট কার্ড। তো আমাদেরকে যে কোনো বিজনেস অ্যাকাউন্টে আমাদেরকে পেমেন্ট করতে হবে মিনিমাম 50 টাকার ঊর্ধ্বে। দেখতে পাচ্ছ, তো 50 টাকার ঊর্ধ্বে কিন্তু আমাদেরকে পে করতে হবে। 50, 55, 60, 80 এরকম করে 5 বার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তোমরা ডাইরেক্টলি কোথায় পেয়ে যাবে ক্যাশব্যাকটা, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট নামক যে অপশনটা, এই অ্যাকাউন্টের উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আমি একটুখানি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি একটুখানি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ সেভ কার্ড অ্যান্ড ওয়ালেট নামক একটা অপশান কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছ এই যে, তো এর উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু এই যে সেভ কার্ড অ্যান্ড ওয়ালেটের যে অপশানটা, এটা কিন্তু অলরেডি খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে যে ব্যালেন্সটা তোমরা আর্নিং করবে, তো সেই ব্যালেন্স থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু তোমরা বাই করতে পারো। ইলেকট্রিক বিল কিন্তু তোমরা কিন্তু এখান থেকে দিতে পারবে, অথবা মোবাইল রিচার্জও কিন্তু করতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু গিফট কার্ড ব্যালেন্স আমার কিন্তু 0 হয়ে আছে। তো আমি আবারও তোমাদেরকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর হোম বাটনে ট্যাপ করছি। ট্যাপ করার পরে এই যে স্ক্যান অ্যান্ড পে এর উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমি এখানে একটা গুগল পে বিজনেসের একটা কিন্তু কিউআর কোড অলরেডি কিন্তু এখান থেকে চুজ করে নেব। তো এখান থেকে আমি গুগল পে বিজনেস অ্যাকাউন্টের উপরে আমি কিন্তু 50 টাকার ঊর্ধ্বে কিন্তু মিনিমাম 5 বার কিন্তু পেমেন্ট করব। তো তোমাদেরকে পেমেন্ট করে ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে কিন্তু অলরেডি স্ক্যান করে নিয়েছি। স্ক্যান করে নেওয়ার পর প্রথমে কিন্তু আমি 55 টাকা এখান থেকে সেন্ড করব। তো 55 টাকা আমি লিখে দিয়েছি। তারপর টিক মার্কে ট্যাপ করার পর দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদেরকে ব্যাঙ্কটা সিলেক্ট করে নিতে হবে। ফ্লিপকার্টে যদি ব্যাঙ্ক অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবে। তো আমি আমার ব্যাঙ্কটা সিলেক্ট করে নিয়েছি। তো আমার একটা ব্যাঙ্ক কিন্তু অলরেডি সিলেক্ট আছে। তো আমি অন্য ব্যাঙ্ক থেকে পে করব, তার জন্য এই যে চেঞ্জের উপরে আমি একবার ট্যাপ করছি। ট্যাপ করার পর দেখতে পাচ্ছ অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামক অপশান, এর উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে কিন্তু ব্যাঙ্ক সিলেক্ট করতে বলছে। উপরে সার্চ ইওর ব্যাঙ্ক, এই সার্চ ইওর ব্যাঙ্কের উপরে আমি কিন্তু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর আমার যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা আমি এখান থেকে সার্চ করে নেব। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার ব্যাঙ্কটা চলে এসছে। আমি ব্যাঙ্কের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদেরকে লোডিং নিয়ে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু সেন্ডিং SMS, এখানে কিন্তু মেসেজের মাধ্যমে কিন্তু তোমার ব্যাঙ্ক টাকা ভেরিফাই করা হবে। তো তার জন্য আমরা একটুখানি ওয়েট করব। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ফ্লিপকার্ট থেকে SMS চলে এসছে, আর এখানে কিন্তু ব্যাঙ্কটা আমাদের কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো তার জন্য কি করব, আমরা এই পে নামক অপশানটার উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমাদেরকে রিডাইরেক্ট করে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো এখানে আমাদের ইউপিআইটা আমরা এখানে এন্টার করে দেব। তো আমার ইউপিআই এন্টার করা কমপ্লিট। এবারে আমি এই টিক মার্কের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট এখানে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু 55 টাকা আমি কিন্তু পাঠিয়ে দিলাম। তো এইভাবে আমি আরও 4 বার পাঠিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমি
65 রুপিস, আই মিন 65 টাকা আবার কিন্তু এখান থেকে সেন্ড করে এখানে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা একটুখানি ওয়েট করব। দেখতে পাচ্ছ সেন্ড করার সঙ্গে সঙ্গে একটুখানি লোডিং নেবে, লোডিং নেওয়ার পর ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পেমেন্ট হচ্ছে, অলরেডি কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি আবারও 3 বার পাঠিয়ে দেব। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অলরেডি কিন্তু আমার 5 বার পাঠানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডানের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গেই আমি এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ নিচে যে অ্যাকাউন্ট নামক যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অ্যাকাউন্টের উপরে আমি কিন্তু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটু স্ক্রল করে আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ সেভ কার্ড অ্যান্ড ওয়ালেট নামক অপশানটার উপরে আমি কিন্তু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এখানে কিন্তু আমি 50 টাকা ইনস্ট্যান্ট আমার কিন্তু ক্রেডিট হয়ে যাবে। সেই টাকা দিয়ে আমি কিন্তু A to Z কোনো প্রোডাক্ট বাই করলে করতে পারবো, ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবো, অথবা মোবাইল রিচার্জও কিন্তু খুব আরামের সঙ্গে আমি করতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।